আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দা, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সঙ্গী সাথী হয়ে যাও। আসুন, এই আয়াতের ভিতরে তিনটা শব্দ নিয়েই আমরা আজকে কিছু কথা আলোচনা করি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। কাদেরকে? বলেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ রাব্বুল আলামিন মোট 89 বার ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খারাপ লাগতেছে? সর্বমোট 89 বার ডাক দিয়েছেন আল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন ভাষায় ডাক দিয়েছেন মানুষদেরকে। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা। কোন জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে আমার অবিশ্বাসী বান্দারা। কোন জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। সুবহানাল্লাহ। তিন ডাকের মানে কি এক? কথা বলেন, তিন ডাকের মানে এক। আপনার আমার সন্তান, এই সন্তানকেও আমরা ডাকি। সন্তানকে কখনো ধরেন যে সন্তানের নাম রাখছেন আব্দুর রহিম, কখনো ডাক দেন আব্দুর রহিম এদিকে আসো। কখনো ডাক দেন আব্বু এইদিকে আসো। কখনো ডাক দেন এই শয়তান এদিকে। বলি না আমরা? এই তিন ডাকের কথা কি এক? তিন ডাকের আহ্বান কি এক? তিন ডাকের আহ্বান এক না। আল্লাহ এই যে আমাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই তিন ডাকের মানে এক না। এই তিন ডাক তিনটা জিনিসকে মেসেজ দেয়। যখন আপনি ডাক দিয়েছেন আব্দুর রহিম এদিকে আসো, এটা একটা স্বাভাবিক ডাক, ঠিক না ভাই? এটা একটা স্বাভাবিক ডাক। যখনই আপনি ডাক দিয়েছেন বাবা এইদিকে আসো, এই ডাকটা হলো একটা ভালোবাসার ডাক, ঠিক না ভাই? আব্বু এইদিকে আসো, বাবা এইদিকে আসো, মা এইদিকে আসো, ডাক দিয়ে কাছে এনে টাস করে একটা চোর দিয়ে পারবেন? এটা দেয় কোনো বাবা? দেয় না। আব্বু বাবা বলে ডাক দিয়ে বুকে জড়িয়ে নেয়। আব্বু বাবা ডাক দিয়ে হাতে কিছু উপহার দেয় অথবা কোনো উপদেশ দেয়, ঠিক না ভাই? আর যদি ডাক দেয় এই শয়তান এদিকে, তার মানে ওর কপালে শাস্তি আছে, ঠিক কিনা বলেন? তার মানে বাবা এখন নারাজ, মা এখন ওর প্রতি নারাজ। যেখানেই আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, তার মানে আল্লাহ এখানে নারাজ, ওদের প্রতি নারাজ। এই যে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার ঈমানদারেরা। আমরা যারা এখানে বসে আছি তারা কি বলেন তো? বেঈমান না ঈমানদার? সবাই বলেন বেঈমান না ঈমানদার? এই যে ঈমানদার, এইটা কি আল্লাহর দেওয়া শর্ত সাপেক্ষে আমি ঈমানদার, না আমার দাবি করাই? আমি ঈমানের দাবি করতেছি, আমি ঈমানের দাবি করতেছি। প্রকৃতপক্ষে আসলে আমি ঈমানদার কিনা এটা একটু যাচাই বাছাই করা দরকার ছিল না? আমি যদি মুখে মুখে সারাদিন বলে আমি ডাক্তার, ডাক্তার যদি আমি না হই, তাহলে এই মুখে মুখে ডাক্তার বলে দাবি করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমি মাঝে মধ্যে বলি যে ওই যে একজন রাখাল, একজন রাখাল, সে তার এক বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমি রাজার মেয়ে বিয়ে করব। কার মেয়ে বিয়ে করবে? আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে। কার মেয়ে বিয়ে করবে? কে বিয়ে করবে? স্বাভাবিক না অস্বাভাবিক কথা? অস্বাভাবিক কথা না? ধরেন যে একজন মানুষ অটো চালায়, সে যদি কয় যে আমাদের দেশের যে প্রধান আছে তার মেয়ে বিয়ে করবে, কি কয়? পাশে আরেকজন অটোওয়ালার কাছে শুধু যা কইবার কইস, দ্বিতীয়বার কইস না, চাপাস কিন্তু বসকে, ঠিক কিনা বলেন? ওই রাখালও বলতেছে, বন্ধু তুই যা কইস কইস, আর কিন্তু ইয়া কইস না। তুই রাখাল বলতেছিস বন্ধু তুমি যাই কর, আমার কাজ অর্ধেক হয়ে গেছে। কি হয়েছে? কাজ কতটুকু হয়েছে?
কথা বলেন, অর্ধেক হয়ে গেছে। তো যার কাছে বলছে সে তো অবাক, কি রে, রাজার মেয়ে বিয়ে করবে একজন রাখাল, তার আবার কাজ অর্ধেক হয়ে যায়। তো দোস্ত কি কাজ অর্ধেক হয়েছে? তার কিউরিসিটি লাগছে যে অর্ধেক কাজ। বলছে শুনো, বিয়ে করার জন্য কি লাগে বলো? বিয়ে করার জন্য একজন বর লাগে, একজন কনে লাগে, এই তো। হয় কয় বর হিসেবে আমি আমি রাজি হয়ে গেছি। এখন রাজার মেয়ে রাজি হইয়া, রাজা রাজি হইয়া তার মেয়েটা আমার কাছে বিয়ে দিলেই হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? কাজ কি অর্ধেক হয়েছে এখানে? হ্যাঁ, আমি বলেছি আমি ইমানদার। আল্লাহ যদি বলে না তুমি ইমানদার না, আমার এই ইমানের দাবি দিয়ে 2 পয়সার কোনো লাভ হবে না। আল্লাহর শর্ত পূরণ সাপেক্ষে যদি আমি ইমানদার হই, তাহলে এই ইমানদারের লাভ আছে। সুবহানাল্লাহ। আমল যাই কিছু করি, আগে ইমানটা ঠিক রাখতে হবে না? ইমান যার ঠিক নাই, আমলের কোনো ভ্যালু হবে? আমরা এইটা সবাই জানি শুনি। একটা সংখ্যা লিখেছি 1, ডান পাশে দিলাম শূন্য, কত হলো? আরেক শূন্য দিলে, আরেকটা দিলে, কথা বলেন, আরেক শূন্য দিলে, যত শূন্য লাগাবো তত এই 1-এর দাম বাড়তে থাকবে না? বাড়তে থাকবে। আর এই 1 যদি আমি কেটে দেই, যত শূন্য বসায়, এই শূন্যর কোনো দাম হবে? দাম হবে না। আমার ভাইয়েরা, মানুষের জীবনের ইমান হলো এই 1 সংখ্যা। মানুষের জীবনের ইমান হলো এই 1। যার জীবনে এই 1 নাই, এই আমলের শূন্য যতই বসানো হোক, এই 1-এর দাম আর বাড়বে না। এখানে কোনো এই শূন্যের ভ্যালু হবে না। এই জন্য ইমানটাকে ঠিক করতে হবে। আসুন আমরা এই ইমানের শর্ত আল্লাহ যেইভাবে বলেছেন সেই কথাগুলো একটু শুনে সেইটা অনুযায়ী দেখি আমরা আসলে ইমানদার কিনা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সবলা আমিন। এই কথাগুলো বলেই আমি শেষ করব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে কথাগুলো আলোচনা হবে পয়েন্ট ভিত্তিক, এই কথাগুলো একটু মনে রাখবেন। রাখা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার বয়ানের শেষে কয়েকটা কথা আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব। আমি আপনাদের কাছে আমি যা বলতেছি শুরু থেকে নিয়ে এখান থেকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো আপনাদের, আপনারা এর জন্য মনে রাখবেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم سبحان الله বলে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারের কয়েকটা গুণের কথা বলেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ঈমানদার তো তারাই। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ঈমানদার তো তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তো তারাই যখন তারা আল্লাহর জিকির করে তখন তাদের কলবের মধ্যে আল্লাহর ভয় উদ্বেলিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকির করে? কার জিকির? ঈমানদার হওয়ার জন্য আল্লাহ বলতেছেন কোরআনে, প্রথম শর্ত হলো তোমাকে আমি আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন মানুষ ওই ঈমানদার আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের মধ্যে আমি আল্লাহর ভয়টা টকবক করে ফুটতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করব তো সবাই? করব তো সবাই? জিকির পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যতগুলো ইবাদত দিয়েছেন আমাদের জন্য, জিকিরটা একটু এক্সেপশনাল, একটু ভিন্ন। জিকিরের বিষয়টা একটু ভিন্ন। কেন ভিন্ন?
যত ইবাদত আল্লাহ দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য প্রত্যেকটা ইবাদতের সাথে দুইটা জিনিস জড়িত। একটা হলো ইবাদতের সাথে সংখ্যা জড়িত। কি জড়িত বলেন? পরিমাণ, সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। আরেকটা হলো সময় জড়িত, সময় নির্ধারণ করে দিয়েছে। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? 5টা ডিফারেন্স টাইম, 5টা আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা সংখ্যার রাকাত দিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে। ফজরের নামাজ সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? যদি মনে করেন যে সারা সপ্তাহ অফিস টফিস করি, কত ব্যস্ত থাকি, আজকে শুক্রবার বন্ধ আছে, আজকে সকালবেলা ফজরের নামাজ যা আছে কপালে সারা সপ্তাহের দেন একবারে 14 রাকাত বসায় দেন, বলেন হবে? হবে না। যদি মনে করেন যে নামাজ শীতের দিন, শীতের সকাল, নামাজ সূর্য টুর্য একটু উঠে নে, বেলা বেলা একটু একটু রোদ উঠে নে, তারপরে ফজরের নামাজ যা আছে কপালে 2 রাকাত, আল্লাহরে 2 রাকাত না দিয়ে প্রয়োজনে 10 রাকাত বসায় দেন, হবে? আমার ভাইরা, নামাজের সাথে সময়টা জড়িত, সংখ্যাটা জড়িত। হজ সময় জড়িত, সংখ্যা জড়িত। হজ জিলহজ মাসেই করতে হবে, জীবনে একবার ফরজ। যদি কোনো মানুষ মনে করে যে হজের সময় যেই পরিমাণ ভিড় থাকে, এই ভিড়ের মধ্যে চাপাচাপি বাদ দিয়ে, বর্তমান রজব মাস আছে, এখন জায়গা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভিড়ও নাই, এখন যে হজ করে আসি, হজ হবে? কথা বলেন। আপনার কি বিরক্ত হচ্ছে? আপনাদের আমি তো আমার বয়ান শেষ হবে, আমি চলে যাব, পরবর্তী আরেকজন বক্তা আসবে। একজন বক্তা কথা বলতে পারে যদি শ্রোতাদের রেসপন্স পায়, যদি শ্রোতারা তাকে হেল্প করে, তাহলে কথা বলতে পারে। একা কি কথা বলা যায়? কথা বুঝতে পারছি? আপনাদেরকে সাড়া দিতে হবে। যদি আপনারা সাড়া না দেন, কথা বলতে পারবেন না, এটা হয় না। একজন, এই যে শীতের দিন আসছে, এখন স্কুলগুলোতে দেখবেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না? 100 মিটার দৌড়, 100 মিটার দৌড়, যেই ছেলেটা 10 জনকে পিছনে ফেলে ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট হয়ে যাওয়ার পর ওই ছেলেটাকে 2টা হাত পিছন দিকে এভাবে করে বেঁধে দেন, বেঁধে দিয়ে বলেন যে এখন তুমি ওদের সাথে দৌড়বে। 2 হাত যদি পিছনে বাইধে দেয়, এই ছেলে কি আর ওদের সাথে দৌড়তে পারবে? শেষ যে হইছে, লাস্ট যে আছে, ওর সাথেও পারবে। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হইলো, ও তো হাত দিয়ে দৌড়ায় না, ও তো পাও দিয়ে দৌড়াইছে, ওর পা তো আর বেঁধে দেওয়া হয় নাই, তাহলে পারলো না কেন? কি বলেন? পুলিশে ধরলে দেখবেন আগে হ্যান্ডকাপ লাগায় হাতে, ঠিক কিনা কর, পিটপুরাতে বাঁধবে, আগে চোর ধরলে আগে পিটপুরাতে বাঁধবে। ওই যে হাত 2টা বাইধা দিছে, পাও তো আর বাঁধে নাই, কিন্তু এই 2টা হাত আর 2 পায়ের মধ্যে ব্যালেন্স করেছে, স্পিড জুগিয়েছে। কথা বক্তাই বলবে, শ্রোতা যারা আছে তারা স্পিড জুগাবে। কথা বুঝছে? তারা যদি মুখ বন্ধ করে বসে থাকে যে হুজুর যা কর আপনি, আমরা কইতাছি যা কওয়া আপনি কইয়া যা। ওই একজন একটু কৃপণ টাইপের লোক, কৃপণ, সারা জীবন কিপটামি করে অনেক সম্পদ আদি করছে, জীবনের শেষ প্রান্তে আইসা অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে। তো ছেলেরা বলতেছে বাবা আপনার শারীরিক যে অবস্থা, চলেন ডাক্তারের কাছে নিয়ে যান। তো বাবা কইতেছে যে ডাক্তার এত টাকা পয়সা খরচ